কাশেমের বাচ্চা এত বড় সাহস আমার বিরুদ্ধেও চেয়ারম্যান পদে খারাইতে চাই। চেয়ারম্যান সাহেব, পান্নারে কি ধরে নিয়ে আসবো? আপনি একটু শাসাই দেন। এই পান্না অনেক গাউরা বলা, ওরে যা করার করতে হবে কৌশলে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেব, বস বস বস। কি বসবো আমি? হ্যাঁ, আমার যে এত বড় ক্ষতি হয়ে যাইতেছে, এটার আপনি কি ব্যবস্থা লইছেন? শুনলাম তোমার ভাই তোমার পছন্দের মায়া নিয়ে ঘর করতেছে। শুনলে এখন আপনি চুপচাপ বসে আছেন কেমনে? আরে আমি কিছু করতে গেলে তাকে অভিযোগ করতে হবে। আন্দাজে আমি তো চেয়ারম্যান হিসাবে কোনো অ্যাকশন নিতে পারি না। এই যে আমি আপনার অভিযোগ দিতেছি, এখন এই মুহূর্তে আমার পছন্দের মানুষরে আপনি আমার হাতে তুলে দিবেন। এখন যাওয়া যাবে না, এখন যে কামও হবে না। কাল সকালে গিয়া আমি তোমার মামলা মিটাই ফেলবো। আরে আপনি কি কইতাছেন? কাল সকালে গেলে তো হইব না, যা করা রাইতেই করতে হইব। কেন রাইতে করতে হবে কেন? তোমার কি ধারণা পান্না ওই মায়া নিয়া রাইতের মধ্যেই পালায় যাবে? না, আমি তো আপনার বুঝাইতে পারতাছি না। তাইলে এত তাড়াহুড়ো কেন পান্না? আরে আমি কেমনে বুঝাই? স্বামী স্ত্রী হিসেবে আজকে তাগো প্রথম সাক্ষাৎ। এই সাক্ষাৎটা যদি হয়ে যায়, তারপর আমার মাইনা লইতে কষ্ট হইব। বুঝতে পারছি, বিষয়টা অনেক জটিল। জটিল তো, এই জন্য আমি আপনার কইতাছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই লাগে, আপনি আমার পছন্দের মানুষটারে আমার কাছে আইনা দেন। আমি সারা জীবন আপনার এই উপকার মনে রাখবো। সবই ঠিক আছে, কিন্তু তুমি বুঝতে পারছো না বিষয়টা। তুমি যত সহজভাবে বললা অত সহজ না। ওই মায়া যদি তোমার পক্ষে থাকতো তাইলে হয়তো। সে কি তোমার পক্ষে আছে? সে আমার পক্ষেও না, আমার বিপক্ষেও না। আপনি তো চেয়ারম্যান, আপনার পাওয়ারটার প্রয়োগ কইরা আমার পছন্দের মানুষরে আমার কাছে আপনি আইনা দেন, যেমনি পারেন আমার আইনা দেন। আমার বিশ্বাস আপনি আইনা দিলে সে আমার কাছে থাকবে। দেখো মান্না, চেয়ারম্যান হিসাবে আমি তো কোনো বেআইনি কাজও করতে পারি না। ওই মাইয়া এখন তোমার ভাইয়ের বিবাহিত স্ত্রী, চাইলেই তো তাদের আলাদা করা যায় না। আচ্ছা, তুমি না আজকে তোমার বাড়িতে আগুন লাগাইতে চাইছিলে, তার কি হলো? পারি নাই, আগুন দিতে পারি নাই, নানা বাধা আমার আটকায় দিছে। তাইলে এক কাজ করো, তুমি অহনি বাড়িতে গিয়া এমন একটা কাজ করো যাতে তোমার ভাই ভাবি। আরে কিসের ভাবি? ভাবি না, অন্য কিছু কোন কষ্ট লাগে। আচ্ছা কইলাম না ভাবি, তুমি অহন বাড়িতে গিয়া এমন একটা কাজ করো যাতে পান্না আর ওই মাইয়া এক লগে থাকতে না পারে। এক লগে থাকা নিয়েই তো তোমার সমস্যা, তাই না? ওইটা থাকাও, বাদ বাকি আমি দেখবো। কি কইতাছেন আপনি? আমি আবার কেমনে কি করবো? আরে কোনো না কোনো বুদ্ধি তো বাইরে হবে তোমার মাথার থেকে। আর হ্যাঁ, আমার মাথায় যদি কোনো বুদ্ধি আসে আমি তোমাকে অবশ্যই জানাবো, কারণ আমি তোমাকে পছন্দ করি। তোমার বিষয়টা আমার বিষয়, আমি দেখবো চেয়ারম্যান হিসাবে। যাও। আল্লাহ রে, আমি যে কি ভেজালের মধ্যে পড়লাম। এনে সময় নষ্ট করে না মিয়া। আমি যতদূর জানি আজকে তারা অরিজিনাল বাসর ঘর করবে। বাজার দিয়ে ফুল টুল কিনে নিয়ে গেছে। কসকি রে? হ, মানে আমি একটা জিনিস বুঝলাম না চেয়ারম্যান সাহেব, কি? এই সারা বছরের প্রত্যেক দিন এই কাশেম সর্দারের বাড়িতে কোনো না কোনো ঝামেলা লেগে গেছে। এই কারণে তাদেরকে ভাইরাল পরিবার বলা হয়, বুঝতে পারো নাই? বলি ওই পরিবারের পান্নারে সাইজ করতে হলে এখন আমার মান্নারে হাতে রাখতে হবে। এই যা, তোফাজ্জলকে খবর দে, যা।